পাতে যদি থাকে ভেন্ডি ডিমের এই ভুজিয়া, তাহলে রুটি দুটো নয় বরঞ্চ 4টে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে এমনই একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভাত দিয়ে যদি ডাল ভাত হয় তার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। শহীদ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেকটা স্বাগত। তো দেখো, এখানে আমি রান্নার জন্য নিয়েছি ভেন্ডি, পেঁয়াজ, রসুন আর একটা গোটা টমেটো। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কয়েকটা গোটা জিরে। জিরেটা একটু হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেন্ডিগুলো। তো দেখো, ভেন্ডিটা আমি দিয়ে দিয়েছি। এবার ভেন্ডিটা দিয়ে আমি হালকা একটু এটাকে ভেজে নেব। হালকা একটু ভাজার পরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। লবণ আর হলুদটা দেওয়ার পরে আবারও আমি কিন্তু ভেন্ডিটাকে এবার খুব ভালোভাবে ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ, ভেন্ডিটা কিন্তু এখনও ভাজা হয়নি। এই যে দেখো, ভেন্ডিটা এবার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো হ্যাঁ, তোমরা যারা আজকে আমার ভিডিওটি ইউটিউব থেকে আজকে প্রথম দেখছো, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ আমার পেজটি ফলো করে দিও। তো দেখো, আমি ভেন্ডিগুলো নামানোর পরে কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। এবার এই তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি কুচানো রসুন আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু ভেজে তার মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। যখন আবার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ জিরে গুঁড়ো। তো এই লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা কষানোর সময় নিচে লেগে না যায়। সেই জন্য সামান্য একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো ডিম। তোমরা চাইলে এর থেকে একটা বেশি ডিমও দিতে পারো, কিন্তু 2টো ডিমেই হয়ে যাবে, আর এক্সট্রা করে ডিম দেওয়ার কোনো দরকার নেই। ডিমটা দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, ডিমটা কিন্তু এরকম বড় বড় করে রাখলে হবে না, ডিমটা খুব মিহি করে একদম ছোট ছোট করে কেটে দিতে হবে। যখন ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে ভেন্ডি আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো যে দেখতেই পাচ্ছ, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দেবো কিছুটা কেশরি মেথি, যেটা দেওয়ার পরে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, সেটাতেও ভীষণ ভালো লাগবে। দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। চলো, নতুন ভিডিওতে আবার দেখা হবে। এখানেই আজকে বাই।